এটাই সেই ঐতিহাসিক বুড়িবালাম নদী, যেখানে বুড়িবালামের যুদ্ধ হয়েছিল। এই ক্যাম্পে আসলে তোমরা কিন্তু পাবে লাঞ্চে এত বড় পমফ্রেট। কলকাতার কাছে মাত্র 4 ঘন্টা দূরত্বে এক অফবিট সি বিচের সন্ধান দেব আজকের ভিডিওতে, যেখানে আছে ঝাঁকে ঝাঁকে লাল কাঁকড়া, ঘন ঝাউ গাছের জঙ্গল, সি বিচে পড়ে থাকা ঝিনুক, আর আছে থাকার জন্য সি বিচ লাগোয়া এক দারুণ ক্যাম্প, যেখানে আছে সারাদিনে এলাহি সব খাওয়া দাওয়ার ব্যবস্থা। তাই সব রকমের তথ্য পেতে ভিডিওটি কেউ স্কিপ না করেই দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, আমরা এই সুইট ট্রাভেল বেরিয়ে পড়েছি আরও একটা নতুন জায়গার উদ্দেশ্যে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। চলে এসেছি এখন আমরা সাঁতরাগাছি স্টেশনে। এখান থেকেই আমাদের আজকে রিজার্ভেশন ট্রেন রয়েছে ধৌলি এক্সপ্রেস। এইটা ধরে আমরা যাবো বালাসোর স্টেশন পর্যন্ত। তারপরে কিভাবে যাচ্ছে সেগুলো তো সবই জানাবো, ভিডিও জুড়ে থাকছে সমস্ত রকম ইনফরমেশন। পুরো ভিডিওটি স্কিপ না করেই দেখতে থাকো। এবারে আমাদের রিজার্ভেশন ট্রেন আছে সকাল 9:33-এ সাঁতরাগাছি থেকে 12821 শালিমারপুরি ধৌলি এক্সপ্রেসে। সাঁতরাগাছিতে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। আমরা নামবো বালাসোর স্টেশনে। বালাসোরে এই ট্রেনটির অ্যারাইভাল টাইম দুপুর 12:58-তে। এই ট্রেনে সেকেন্ড সিটিংয়ের ভাড়া পড়বে 120 টাকা মাথা পিছু, সিসির ভাড়া পড়বে 420 টাকা মাথা পিছু। এছাড়াও বালাসোর স্টেশনে যাওয়ার জন্য হাওড়া থেকে ফলকনামা এক্সপ্রেস ও বন্দে ভারত এক্সপ্রেসও পেয়ে যাবে। এবারে বালাসোর স্টেশনে পৌঁছে আমাদের গন্তব্য হলো ওড়িশার একেবারে নতুন একটা সি বিচ, তা হলো পরিখি সি বিচ। যেহেতু সি বিচটা একেবারেই নতুন, তাই আমরা আমাদের বুকিং করা ক্যাম্পের দাদাকেই আগে থেকে বলে রেখেছিলাম বালাসোর স্টেশনে গাড়ি পাঠিয়ে দেওয়ার জন্য। উনি সেই মতো গাড়ি পাঠিয়েও দিয়েছে। বালাসোর স্টেশন থেকে পরিখি সি বিচে আমাদের বুকিং করা ক্যাম্প পর্যন্ত এই অটোতে রিজার্ভে আমাদের ভাড়া পড়েছে 700 টাকা। এই যে এখন আমরা চলে এসেছি আমাদের ক্যাম্পের সামনে। আমাদের এবারের বুকিং করা ক্যাম্প হলো মাই ব্রাইট ক্যাম্প, আর এটা কিন্তু পরিখি বিচে। ক্যাম্পের গেটের সামনে দাঁড়িয়ে আছি, এটাই হলো গেট। এখন আমরা ক্যাম্পের ভেতরে যাব। আমরা আমাদের রুমটা আগে থেকে বুকিং করে রেখেছিলাম, সেইটা তোমাদের সাথে প্রথমে শেয়ার করব। আমরা আমাদের রুমের সামনে চলে এসেছি। মাই ব্রাইট ক্যাম্পে রয়েছে বিভিন্ন রকমের কটেজগুলো সব শেয়ার করব। ইভেন এনাদের টেন্টের ব্যবস্থাও রয়েছে দেখলাম। তবে আমরা কিন্তু কটেজ নিয়েছি। রুমের সামনে দাঁড়িয়ে আছি। এই যে এখন চলো ভেতরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব রুমের ভেতরটা কেমন। এই যে রুমের মধ্যে কিন্তু চলে এসেছি। রুমের ভেতরটা কিন্তু বেশ স্পেসিয়াস, অনেকটা বড়। এখানে রয়েছে বড় একটা বেড, আর বেডে তো 2 থেকে 3 জন শুতেই পারবে। 3টে পিলো রয়েছে, এখানে ব্ল্যাঙ্কেট দিয়েছে, আর ওইদিকে রয়েছে ড্রেসিং টেবিলের ব্যবস্থা, একটা ছোট চেয়ার রয়েছে, এদিকে একটা টেবিলের ব্যবস্থা রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে এইদিকে, আর এইদিকে রয়েছে ওয়াশরুম। এই হলো ওয়াশরুম। কমোড রয়েছে, ওয়াশ বেসিন রয়েছে, এই দিকটাতে শাওয়ার রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই যে কটেজগুলো দাদা নতুন করে তৈরি করেছে, এই কটেজগুলো আর কি এসি লাগানো হবে। যেহেতু এখন উইন্টারের সময় তৈরি হয়েছে, তো ওই জন্য ওনারা একটু পরে লাগাবে এসি। আমাদের তো এসি লাগবে না। এখন আমরা একটু ফ্রেশ হব, কারণ প্রচন্ড বিধ্বস্ত লাগছে। একটু রেস্ট নিয়ে তারপরে আবার দেখা হবে। এই যে ক্যাম্পে আসা মাত্রই আমাদেরকে দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কসে দেওয়া হয়েছে ডাবের জল। ডাবের জল ভীষণ রিফ্রেশ লাগে ডাবের জল খেলে। তো এটা খেয়ে এখন মাইন্ডটাকে ফ্রেশ করব, তারপরে আবার দেখা হচ্ছে। আমরা স্নান করে একদম রেডি। তো এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। ঘড়িতে এখন বাজে 2:03। বেশ অনেকক্ষণ সময় গেল। এখানে আসার পর একটু রেস্টও নিচ্ছিলাম। তো চলে এসেছি এখন ডাইনিং এরিয়াতে। ডাইনিং এরিয়াটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই হলো ডাইনিং এরিয়া মাই ব্রাইট ক্যাম্পের। ডাইনিং এরিয়াটা খুব সুন্দর, বিভিন্ন রকম পেইন্ট করা দেয়াল জুড়ে। এদিকে বেসিন রয়েছে, আর বেশ বড়, যেটা দেখছি মানে একসাথে অনেকে বসে খাওয়া দাওয়া করা যাবে। আর একদম কিন্তু প্রকৃতির কোলে। ওই যে দিকটাতে ঝাউ জঙ্গল রয়েছে, গাছগাছলা এই দিকটাতে লাগানো, একটা অসাধারণ লোকেশনের মধ্যে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। লাঞ্চে কিন্তু রয়েছে এলাহি আয়োজন। পুরো এক টেবিল সাজিয়ে দিয়েছে আমাদের সামনে। এতক্ষণ ধরে দাদারা সেগুলো সাজিয়ে দিচ্ছিল, আমরা সেটাই দেখছিলাম। অনেক রকমের পদ রয়েছে। আর লাঞ্চে আমরা আজকে যা যা খাচ্ছি সেগুলো কিন্তু সব আমাদের প্যাকেজের মধ্যে। এখন শেয়ার করব লাঞ্চে কি কি রয়েছে। প্রথমে প্লেটে দিয়েছে ভাত, এদিকে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, এই যে চিংড়ি মাছের সাইজ, আর এটা হলো মিক্স ভেজ। এদিকে রয়েছে মিষ্টি আকাশ আর আমার জন্য, আর এদিকে রয়েছে পমফ্রেট কারি। এই যে পমফ্রেট মাছের সাইজটা একটু তোমাদেরকে দেখাই।
এই হচ্ছে পমফ্রেট মাছের সাইজ। আর এদিকে রয়েছে ডাল, সুন্দর করে এখানে স্যালাড সাজিয়ে দিয়েছে। এদিকে রয়েছে একটা ভাজা, এই ভাজাটা কিন্তু চেঞ্জ হয় সিজন অনুযায়ী, এখন শীতকালের সবজিগুলো দিয়েই করা হয়েছে। আর এদিকে রয়েছে পাঁপড়, আর এই হলো দই, অনেকটা দই দিয়েছে। আর সাথে কিন্তু আচারও দেওয়া হয়। আমরা আচারটা দাদাদেরকে বললাম একটু পরে নেবো, কারণ অনেকটা সাজিয়ে দিয়েছে এক টেবিল ভর্তি। আর একটা কথা, সেটা হলো লাঞ্চের সময় কিন্তু দেওয়া হয় এই 1 বোতল করে মিনারেল ওয়াটার। এখন খাওয়া দাওয়া শুরু করব। ফার্স্ট কিন্তু ডাল দিয়ে শুরু করলাম, আর যে ভাজাটা ছিল সাথে নিয়েছি, কি বলবো, জাস্ট অসাধারণ খেতে। ডাল দিয়ে খাচ্ছি, মনে হচ্ছে আর কিছুই খাবো না, ডাল দিয়েই খাবো। এখন কিন্তু চিংড়ি মাছটা নিয়েছি, মানে চিংড়ি মাছের মালাইকারি। এখানে বড় বড় সাইজের 3 পিস চিংড়ি দিয়েছে, যেটা দেখছি। এই যে তেল মশলা বেশি নেই, ঘরোয়া রান্না, ভীষণ ভালো, মানে টেস্ট ভীষণ ভালো। মোটামুটি সবগুলো খাওয়া কিন্তু ডান। আর এখন খাচ্ছি মিষ্টি রসগোল্লা, বাঙালির ফেভারিট মিষ্টি এই রসগোল্লা। তো এখন কিন্তু আমরা একদম দুপুরে লাঞ্চ করবার পরে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম আবার। ক্যাম্পের দাদা বললো যে আমাদের ক্যাম্পের নিয়ারেস্ট একটা বিচ আছে, মানে এমনি তো ক্যাম্পের পাশে বিচ আছে, সেটা দেখাবো। তবে ক্যাম্পের থেকে একটুখানি ডিস্টেন্সে একটা বিচ আছে, সেটা হলো বুড়িবালাম বিচ। সেখানে নাকি সানসেটটা খুব ভালো হয়। তো আমাদের খেয়ে দিয়ে উঠতে উঠতেই প্রায় 4টে বেজে গেছে। তো আমরাও ভাবলাম যে হ্যাঁ, এরকম একটা সুযোগকে হাতছাড়া করে। দাদাকে বললাম নিয়ে যেতে, তো দাদাও বললো যে ঠিক আছে। তো সেই মতো আবার রেডি হয়ে গেছি আমরা, এখন ওই দিকেই যাব। তবে আমরা ভাবছি যে বাইকেই যাব। তো এইটা আমাদের ক্যাম্প, ক্যাম্পের পেছন দিকের গেট এটা। আর গেটের থেকে বেরিয়েই তোমরা এখানে এরকম বসার জায়গা পাবে, একদম ঝাউ জঙ্গলের মধ্যে, দারুণ একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে। আমাদের হাতে একদমই সময় নেই, যদিও ছবি তোলার ভীষণ ইচ্ছা ছিল। তবে কালকের দিকে কিন্তু আমরা আসবো, আমাদের আবার ফিরতে ফিরতে আবার সন্ধ্যেও হয়ে যাবে। জানি না আমরা ঝাউ জঙ্গলে ঢুকতে পারবো কিনা আজকে। তো আমাদের ক্যাম্পের দাদা আবার গাড়ি আনতে গেছে, ওই জন্য আমাদেরকে এখানে দাঁড়াতে বললো। তো দাদার বাইকে কিন্তু উঠে পড়লাম। আমরা এখন যাচ্ছি বুড়িবালাম নদীর মোহনা দেখতে। আমরা কিন্তু এখন ঝাউয়ের জঙ্গল দিয়ে যাচ্ছি বিচের দিকে। বেশ দারুণ লাগছে, ভীষণ অ্যাডভেঞ্চার লাগছে। চলুন যাওয়া যাক। কি লোকেশনটা দেখুন, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। এই যে এখন কিন্তু আমরা বিচের উপর দিয়ে যাচ্ছি বাইক নিয়ে, দারুণ লাগছে, দারুণ। কিন্তু চলে এলাম বুড়িবালাম নদীর মোহনাতে। এখান থেকে সানসেটটা যে কি অসাধারণ লাগছে, সূর্যটা এখন সোনালী কালারের হয়ে গেছে, অসাধারণ দেখতে লাগছে। আর এটা কিন্তু সেই বুড়িবালাম নদী, যে নদী ইতিহাস সাক্ষী আছে। এই যে জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি, কি সমুদ্রের চড়া পড়ে সৃষ্টি হয়েছে, আর সেই চড়ার উপর দিয়েই আমরা বাইক নিয়ে এলাম। শীতের এই মৌসুমে এখানে যেটা শুনলাম, এখানে বিভিন্ন পরিযায়ী পাখির আনাগোনা হয়, সেইটা দেখানোর জন্যই আর কি আমাদের ক্যাম্পের দাদা এখানে আমাদেরকে নিয়ে আসলো। দাদার বাইকে করে আর কি আমরা ক্যাম্পে ফিরছিলাম। তবে ক্যাম্পে ফেরার সময় দেখলাম এই বিচে রয়েছে প্রচুর লাল কাঁকড়া। সেই মতো আর কি একটা জায়গা দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। এখানে প্রচুর লাল কাঁকড়া রয়েছে, মানে দেখলে অবাক হয়ে যাবে, কি বড় বড় সাইজের লাল কাঁকড়া, মানে পুরো ভর্তি হয়ে আছে পুরো বিচটা। গুড ইভিনিং বন্ধুরা, আমরা কিন্তু ক্যাম্পে ফিরেছি বিচ থেকে। তো ক্যাম্পে ফিরে আমরা যেটা দেখলাম, আমাদের ক্যাম্পটা কিন্তু একদম অন্যরকম ভাবে সেজে উঠেছে, কারণ সন্ধে হয়ে গেছে, তাই ক্যাম্পের সমস্ত লাইটগুলো জ্বলে উঠেছে। বিভিন্ন কালারফুল রং বেরঙের আলোতে আমাদের এই মাই ব্রাইট ক্যাম্প কিন্তু দারুণভাবে এক মায়াবী রূপ নিয়েছে। এটাই কিন্তু ডাইনিং রুমটা, আর ঠিক তার পাশেই রয়েছে এই যে এমন সুন্দর একটা ওয়াল পেন্টিং, তাজমহল বানানো আছে। ক্যাম্পটাই তো তোমাদেরকে ঘুরিয়ে দেখালো আকাশ। তবে এখন কিন্তু আমাদের ক্যাম্পে আবার শুরু হয়েছে, মানে সন্ধ্যে তো হয়েই গেছে, তাই ক্যাম্পে শুরু হয়েছে ক্যাম্প ফায়ার। আমাদের মাই ব্রাইট ক্যাম্পে রয়েছে ক্যাম্প ফায়ারের জন্য দুটো জায়গা। আমার সামনে দাও দাও করে আগুন জ্বলছে, আবার ওইদিকেও কিন্তু রয়েছে ক্যাম্প ফায়ারের জন্য জায়গা, ওখানেও আগুন জ্বলছে। কি যে ভালো লাগছে শীতের এই সন্ধ্যেটা, এই যে ক্যাম্প ফায়ারটা হচ্ছে এর পাশে বসে থাকতে কিন্তু বেশ লাগে। সন্ধ্যেবেলা আমাদের সামনে চলে এসে সন্ধ্যেবেলা স্ন্যাক্সে কি দেওয়া হয়েছে দেখো। এখানে রয়েছে দুধ চা 1 কাপ, আর এখানে রয়েছে 2 রকমের পকোড়া, একটা হলো পেঁয়াজ পকোড়া আর হচ্ছে আলু পকোড়া। এই যে পেঁয়াজ পকোড়া একটা খেয়ে দেখি, সাথে কেচাপও দিয়েছে।
দারুণ লাগছে, দারুণ। সন্ধ্যের স্ন্যাক্স খাওয়া শেষ হতে না হতেই এদিকে শুরু হয়েছে চিকেন বারবিকিউ তৈরির প্রস্তুতি পর্ব। এই ক্যাম্পে 1 কেজি চিকেন বারবিকিউর দাম পড়ে 600 টাকা। তবে তোমরা চাইলে হাফ কেজিও নিতে পারো। তবে চিকেন বারবিকিউ নিতে হলে কিন্তু অবশ্যই এক্সট্রা পে করতে হবে। এটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড নয়। ঘড়িতে এখন বাজে রাত 10টা। আমরা বসে পড়েছি এখন খাওয়া দাওয়া করতে, মানে রাতের খাওয়া দাওয়া করতে। ডিনার করতে কিন্তু চলে এসেছি আবারও সেই ডাইনিং এরিয়াতে। তো ডিনারে দেখো আমাদের কি কি রয়েছে। ডিনারে কিন্তু নিয়েছি আমরা রুটি, এই যে 2টো করে নিয়েছি, তবে কোয়ান্টিটি কিন্তু আরো অনেক বেশি থাকে, আমরা খেতে পারবো না বলে 2টো নিয়েছি। আর এদিকে রয়েছে এই যে 1 বাটি চিকেন কষা, আবার এইদিকে রয়েছে এরকম স্যালাড সুন্দর করে সাজানো, এই যে পাঁপড়ও দিয়ে গেছে। একদম নর্মাল খাওয়া দাওয়া। এমনিতেই দুপুরবেলা যা খেয়েছি পুরো পেট ভর্তি হয়ে গেছে, তাই অল্প অল্প করেই রাত্রে নেওয়া। এখন এগুলো দিয়েই আমরা রাত্রে খাওয়া দাওয়াটা ছাড়ছি, তারপরে আবার দেখা হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া এই শেষ হলো। তো এখন কিন্তু চলে এসেছি আবার আমাদের রুমের সামনে। বেশ ভালো লাগছে, তবে ঠান্ডাও কিন্তু বেশ পড়ছে, মানে বেশ ঠান্ডা লাগছে রাত্রের দিকে। মানে এখন মনে হচ্ছে মোটা সোয়েটার হলে ভালো হতো। তো আর রাত্রে বেশিক্ষণ আমরা বাইরে ঘোরাঘুরি করতে চাইছি না, কারণ ঘড়িতে এখন বাজে প্রায় 11:15টার কাছে, অনেক রাত হয়েছে। তাই এখন রুমে ফিরবো, একটু ঘুমাতেই হবে আজকে। কালকে আবার সকাল সকাল ওঠার ইচ্ছা আছে, একটু সমুদ্রের দিকে যাব সেরকমই ভাবছি। তো আজকে রাত্রের মতো সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম পরিখি বিচ। সকাল সকাল আমরা তো উঠে গেছি, ঘড়িতে এখন বাজে সকাল 7টা। তো সকালবেলা উঠেই কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে চা আর বিস্কিট, এই যে আমাদের সামনে এসে হাজির হয়েছে। আমরা কিন্তু বসেছি সেই আমাদের ক্যাম্পের মধ্যে যে বসার জায়গাটা ছিল সেই জায়গাটায়। সকালবেলা বেশ ঠান্ডা ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে। চা খেয়েই আমরা ভাবছি একটু সি বিচের দিকে যাব, কারণ কালকে সি বিচটা তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারিনি, তাই ভাবছি এখন একটু যাব। আর এখন শুনছি আবার জোয়ার উঠছে, জল আরো কাছে থাকবে, বেশ কিন্তু ভালো হবে। সকালে চাটা খেয়ে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়লাম সি বিচের দিকে। প্রথমে কিন্তু ঝাউবনটা শেয়ার করব, ঝাউবনটা খুব সুন্দর। এই যে চলে এসেছে কিন্তু এখন ঝাউ জঙ্গলের মধ্যে, দারুণ লাগছে। সকালবেলা একটা দারুণ হাওয়া দিচ্ছে, চারিদিকটা তো খুবই সুন্দর, কারণ চারিদিকে শুধুই ঝাউ গাছ লাগানো। আর এই ঝাউয়ের জঙ্গলটা পেরিয়েই কিন্তু সমুদ্রটা পড়বে। আমরা কালকে বিকেলবেলা কিন্তু এই রাস্তাটা দিয়েই গেছিলাম, এখন এই রাস্তাটা দিয়ে এবার যাচ্ছি। আবার এখান দিয়ে আবার বাইক নিয়েও ওঠা যায়, অনেকে দেখছি উঠছে, মানে লোকাল যারা রয়েছে। তো চলো এখন যাওয়া যাক। আর একটা জিনিস আমি যেটা দেখছি, এখানে ঝাউয়ের জঙ্গলটা কিন্তু ভীষণ পরিষ্কার, এখানে এমনি ঘাসের উপরে শুয়ে পড়া যাবে। আর এখানে নাকি আমি শুনলাম প্রতিদিনই প্রায় নাকি ক্লিন হয় ঝাউয়ের জঙ্গলটা। আর এখানে প্রচুর লোকে নাকি পিকনিক করতে আসে, তারাও কেউ নোংরা করে না, এটা একটা ভালো দিক। আর ওই যে দেখতে পাচ্ছি সি বিচের যে পার্কটা, এখান থেকেই দেখতে পাচ্ছি। এই যে এখন কিন্তু চলে এসেছি আমরা সি বিচে। বিচটা কিন্তু একদম পরিষ্কার, কোনো রকম কোনো কিছু পড়ে নেই, তবে বিচে পড়ে রয়েছে কয়েক লক্ষ ঝিনুক। দেখে মনটা ভালো হয়ে গেল। অনেকে দেখলাম এখান থেকে ঝিনুক সংগ্রহ করে নিয়ে যাচ্ছে, হয়তো তারা ঝিনুক দিয়ে কিছু বানাবে। সি বিচে এসে কিন্তু আমাদের দারুণ লাগছে। তবে এখানে এসে যেটা দেখলাম, ঘড়িতে এখন বাজে মোটামুটি 9টার কাছে চলে গেছে, তবে এখানে এখনো জল ওঠেনি, একটু পরে জল উঠবে, মানে জোয়ারটা লাগবে আর কি। জোয়ারের সময় কিন্তু মানে আমি যে জায়গাটাতে এখন দাঁড়িয়ে আছি এই পর্যন্ত জল এসেই যায়। বেশ অনেকক্ষণ আমরা এই সি বিচে কাটালাম, আর তোমাদের সাথেও শেয়ার করলাম। প্রায় এখন ঘড়িতে 10টা বাজতে গেছে। আমাদের ট্রেন আছে আজকে দুপুরবেলা 3টেতে, ধৌলি ধরেই আমরা ফিরছি কলকাতায় বালাসোর স্টেশন থেকে। তো তার জন্য এখন আবার আমাদের ক্যাম্পে ফিরতে হবে, কারণ পুরো ক্যাম্পটা এখনো ঘোরানো বাকি আছে। ক্যাম্পে কি কি কটেজ আছে, টেন্ট আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তাই এখন ক্যাম্পে ফিরছি, আর ক্যাম্পে ফিরে আমরা প্রথমে করব ব্রেকফাস্ট। সি বিচ থেকে কিন্তু আমরা আবার ফিরলাম আমাদের ক্যাম্পে। তো ক্যাম্পে ঢোকার মুখটাতে দেখলাম যে একটা সুন্দর দোলনা আছে, আর দোলনা দেখা মাত্রই ছাইনি এসে দোলা শুরু করে দিয়েছে। দোলনা দেখে ও আর থাকতে পারে না, যেখানেই দোলনা দেখে সেখানেই বসে পড়ে। আমার কিন্তু বেশ লাগে, দোলনা দেখলেই আমার মনে হয় কি একটু বসে পড়ি না একটু শুয়ে পড়ি। আর তাও যদি এরকম দোলনা লাগানো থাকে ঝাউ জঙ্গলের মধ্যে, কেউ আর ওয়েট করে বলো তো? এই যে মেন গেট এটা ক্যাম্পের, এই গেটের সামনে এই এরিয়াটা হলো পার্কিং এরিয়া। যে যার 4 হুইলার অথবা 2 হুইলার নিয়ে আসলে এই জায়গাটায় তোমরা রাখতে পারবে পার্কিং এর জন্য। এটা কিন্তু একদম ক্যাম্পের মধ্যেই জায়গাটা করা রয়েছে। আর এইদিকে রয়েছে এরকম বসার দারুণ জায়গা, এটা কালকে সন্ধ্যেবেলা বেশি ভালো লাগছিল। আর ওই যে দূরে রয়েছে তাজমহল, ওটা হলো একটা সেলফি জোন।
আর এছাড়াও কিন্তু প্রথমে ক্যাম্পে ঢুকেই এখানে এরকম রয়েছে ডাইনিং এরিয়া, আর সাথে কিন্তু রয়েছে এটা রিসেপশন। ক্যাম্পের ভেতরটা দেখতেই পাচ্ছ, বেশ কিন্তু অনেকখানি জায়গা। আর এদিকেও রয়েছে এরকম লাইন দিয়ে কটেজ, এরকম আবার দুটো বসার জায়গা। আবার এই দিকটাতে রয়েছে কিচেন এরিয়া। টেন্টগুলো কিন্তু সব এই দিকে লাগানো রয়েছে, আর ওই দিকটাতেও কিন্তু রয়েছে সব কটেজগুলো। আর এই জঙ্গলটা কিন্তু সেই ঝাউয়ের জঙ্গল, ওই জঙ্গলেই দোলনাটা লাগানো, আমি ওখানেই ছিলাম। পুরো ক্যাম্পটা তোমাদের সাথে ঘুরিয়ে দেখালাম, তবে একটা জিনিস কিন্তু দেখাইনি, সেটা হলো এই জায়গাটা। এই যে যেখানে আমি বসে আছি, একটা নৌকা মতো করা আছে, কি যে দারুণ লাগছে, মনে হচ্ছে আমি কোনো নৌকায় করে কোনো একটা সমুদ্রের উপর দিয়ে কিংবা নদীর উপর দিয়ে কোথাও হয়তো ভেসে যাচ্ছি। দারুণ লাগছে এই জায়গাটা আমার, তাই দেখেই বসে পড়লাম। এটা অ্যাকচুয়ালি সেলফি জোন বলতে পারো। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে এখানে লেখা আছে মাই ব্রাইট ক্যাম্প 0 কিমি। আমাদের মাই ব্রাইট ক্যাম্পে রয়েছে কিন্তু বেশ অনেকগুলো কটেজ আর টেন্ট, যেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, তবে ভেতরটা দেখাইনি আর ভাড়াগুলো বলিনি। এখন সেটাই বলে দেবো। এই যে চলে এসেছি এখন কটেজগুলোর সামনে। আমরা কিন্তু নিয়েছি এই রুমটা, মানে এই কটেজগুলো এখানে নতুন তৈরি হয়েছে, তো এগুলোতে এসি লাগানো হবে। কালকে তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম ভেতরটা কেমন, তবে ভাড়াটা কিন্তু বলিনি, এবারে ভাড়াটা শেয়ার করব। এই কটেজগুলো যদি তোমরা নাও, সেক্ষেত্রে পার হেড পার ডে ফুডিং লজিং দিয়ে তোমাদের খরচ পড়বে 1800 টাকা করে। এই যে এখন দাঁড়িয়ে আছে কিন্তু আরো আরেক রকমের কটেজের সামনে, দেখতেই পাচ্ছ এখানে লাইন দিয়ে কটেজগুলো রয়েছে। আর কটেজের সামনে যে এত সুন্দর কালারফুল কিছু পেইন্ট করা রয়েছে ওয়ালে, এটার জন্য এই কটেজগুলো আরো বেশি ভালো লাগছে। এই কটেজের মধ্যে এখানে রুম রয়েছে 6টা, তার মধ্যে একটা তোমাদের সাথে শেয়ার করব। এখন শেয়ার করব রুম নাম্বার 5। এই যে চলো ভেতরে যাই। রুমের ভেতরে কিন্তু চলে এসেছি। এই রুমের মধ্যে কিন্তু রয়েছে এই একটা বেড, এখানে দুজন শোয়া যাবে, মানে কাপলসদের জন্য একদম বেস্ট হচ্ছে এই কটেজগুলো। আর এখানে এই ওয়াল ফ্যান রয়েছে, আর এদিকে রয়েছে এই যে একটা সুন্দর টেবিল, মিররের ব্যবস্থা, জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গিং এর ব্যবস্থা রয়েছে। আর ওয়াশরুম রয়েছে কিন্তু এই দিকটাতে। এই যে এই হলো ওয়াশরুম। ওয়াশরুমের মধ্যে রয়েছে প্রথমেই হ্যান্ড বেসিন, রয়েছে মিররের ব্যবস্থা, আর এছাড়াও কিন্তু ওইদিকে রয়েছে কমোটের ব্যবস্থা। একদম ওয়েস্টার্ন একটা ওয়াশরুম, শাওয়ারও আছে। এবারে আসি ভাড়ার কথায়। এই কটেজগুলো যদি তোমরা নাও, এটা কিন্তু নন এসি কটেজ, শুধুমাত্র ফ্যানের ব্যবস্থা রয়েছে। এই কটেজগুলো যদি তোমরা নাও, সেক্ষেত্রে ফুডিং লজিং দিয়ে পার হেড পার ডে তোমাদের এই কটেজের ভাড়া পড়বে 1600 টাকা করে। আরো আরেক রকম কটেজের সামনে চলে এসেছি। এখানে রয়েছে টোটাল 3টে রুম। তো এই কটেজের এখন একটা রুম তোমাদের সাথে শেয়ার করব। এখন শেয়ার করব 3 নাম্বার রুম। তো এগুলো কিন্তু এসি কটেজ। চলো এখন ভেতরে যাই। এই যে রুমের মধ্যে চলে এসেছি। ভেতরে এসে আমি যেটা দেখলাম, রুমটা বেশ বড়, বাইরে থেকে দেখে মোটেই বোঝা যাচ্ছিল না। রুমের ভেতরটা খোলামেলা, ভেতরে রয়েছে দুটো বড় বড় বেড। এইদিকে একটা বেড রয়েছে, আবার এই সাইডে একটা বেড। মানে মোটামুটি এই রুমটা যদি তোমরা নাও, মানে একটা গ্রুপ যদি নাও, তাহলে কিন্তু বেশ ভালো হবে, কারণ এই রুমটাতে তোমরা 6 থেকে 7 জন থাকতে পারবে। এদিকে একটা ছোট টেবিল চেয়ার রয়েছে, ড্রেসিং টেবিলের ব্যবস্থা, চার্জিং পয়েন্ট রয়েছে, আর এছাড়াও রয়েছে ওয়াল ফ্যান। এছাড়াও রয়েছে এখানে একটা উইন্ডো, এই যে উইন্ডোর ব্যবস্থা। আর ওয়াশরুমটা এখন একটু দেখাবো। এখানে ওয়াশ বেসিন রয়েছে, এখানে কমোড রয়েছে, আর শাওয়ার রয়েছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। এবারে আসি ভাড়ার কথায়। 4 বেডেড এই রুমটি তোমরা যদি নাও, পার ডে পার হেড এই রুমটার ভাড়া কিন্তু পড়বে নন এসিতে 1800 টাকা করে। তবে এসি যদি নাও, সেক্ষেত্রে কিন্তু ভাড়া পড়বে 2400 টাকা করে। অনেকগুলো কটেজ দেখালাম, এবারে কিন্তু টেন্ট দেখানোর পালা। এখানে অনেকগুলো টেন্ট রয়েছে। তো টেন্টের জায়গাটা দেখো কত সুন্দর লাগছে, এরকম লাইন দিয়ে টেন্ট আছে। তবে টেন্ট দেখা যাচ্ছে না, তার একটাই কারণ, প্রাইভেসি মেনটেনের জন্য টেন্টের সামনে এরকম পর্দা দেওয়া রয়েছে। এটা ভীষণ ভালো জিনিস। যারা কটেজে থাকবে না, মনে করবে টেন্টে থাকবো, প্রাইভেসি মেনটেনের জন্য এই জিনিসটা কিন্তু শুধুমাত্র এই ক্যাম্পেই আমি দেখলাম। এই হলো টেন্ট। আর টেন্টের সামনে এদিকে রয়েছে এরকম চেয়ার টেবিল দেওয়া। যারা থাকবে তাদের অন্য কোথাও বসতে যেতে হবে না, টেন্ট থেকে বেরিয়েই বসার দারুণ জায়গা। তো চলো একটা টেন্টের ভেতরে শেয়ার করি কি কি আছে। এই যে টেন্টের ভেতরটা দেখো কতটা বড় জায়গা। এখানে 3 থেকে 4 জন এমনি ধরবে, যদিও 3টে পিলো দেওয়া, 4 জনও শুতে পারবে। দারুণ বেড কভার পাতা, ব্ল্যাঙ্কেট রয়েছে এই যে। এছাড়াও চার্জিং পয়েন্ট, পাখা, লাইট সব দেওয়া হবে। এবারে বলে দেই টেন্টগুলোর ভাড়া কত পড়বে। পার হেড পার ডে ফুডিং লজিং দিয়ে এই টেন্ট যদি তোমরা নাও, সেক্ষেত্রে তোমাদের খরচ পড়বে 1300 টাকা করে। এখন আমরা পেয়ে গেছি মাই ব্রাইট ক্যাম্পের দাদাকে। দাদার মুখ থেকে জেনে নেবো ক্যাম্পের আরো কিছু ডিটেলস, যেমন কিভাবে তোমরা এখানে বুকিং করবে, এছাড়াও আরো অনেক কিছু। নমস্কার দাদা, নাম আপনার? আমার নাম জাহিদা।
আচ্ছা দাদা, আপনার এই ক্যাম্পের আমি বেশ অনেকগুলো কটেজ দেখিয়েছি, টেন্ট দেখিয়েছি, ভাড়াগুলো বলে দিয়েছি। তো আপনি এবারে বলুন, আমার দর্শকরা যদি এখানে আসে বুকিং করবে কিভাবে? বুকিং করবে ফোনের মাধ্যমে। ফোন নাম্বার রয়েছে। আচ্ছা, স্ক্রিনে যে নাম্বারটা এখন শো করছে এই নাম্বারেই কিন্তু ফোন করলে তোমরা এই মাই ব্রাইট ক্যাম্পে বুকিং করতে পারবে। আর এই নাম্বারটা কিন্তু থাকছে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। আচ্ছা দাদা, এটা তো কাপল ফ্রেন্ডলি, পেট নিয়ে আসতে পারে? হ্যাঁ, পেট নিয়ে আসতে পারে। আচ্ছা, তো আপনি চেকিং এন্ড চেক আউট টাইমটা একটু বলে দিন। চেক ইন টাইম হচ্ছে 10টা 11টা দুপুর, মানে লাঞ্চের মধ্যে। লাঞ্চের মধ্যে। চেক আউট টাইম 10টায়। আচ্ছা, যারা ধরুন টেন্ট নেবে, আমরা তো কটেজ নিয়েছি বলে খাওয়া দাওয়া দেখিয়েছি, টেন্ট যারা নেবে তারা কি একই রকমের খাওয়া দাওয়া পাবে? হ্যাঁ, একই রকমের। মানে মেনুতে কিছু বদলাচ্ছে না না না। আচ্ছা দাদা, আর একটা জিনিস, আমার দর্শকরা, আমার সাবস্ক্রাইবাররা যদি মাই ব্রাইট ক্যাম্পে ভিজিট করে তাহলে কি আপনি কোনো ডিসকাউন্ট দিচ্ছেন? হ্যাঁ, মানে আসলেই তো দেবো না, বললেই আমার সঙ্গে যোগাযোগ করলেই আমি দিয়ে দেবো। আচ্ছা, দাদা কিন্তু ডিসকাউন্ট দেবে বলেছে, তাই তোমাদেরকে বলবো তোমরা তোমাদের প্রিয়জন অথবা পরিবারকে নিয়ে অথবা নিজের বন্ধু বান্ধবকে নিয়ে এই অফবিট সি বিচ পরিখি বিচে ঘুরতে আসো আর থাকো মাই ব্রাইট ক্যাম্পে। ঠিক আছে দাদা, নমস্কার। এই যে বসে পড়েছি এখন খাওয়া দাওয়া করতে, মানে সকালের খাওয়া দাওয়া করতে। ব্রেকফাস্টে দেখো আমরা কি নিয়েছি। এখানে দিয়েছে আলু পরোটা, টক দই, ডিম সিদ্ধ, সাথে এখানে দিয়েছে চিনি, যদি টক দইয়ের সাথে আমরা নেই তার জন্য। তো ন্যাচারাল কিন্তু প্যাকেজে থাকে ফুলকো ফুলকো লুচি, আলুর দম এইসবই থাকে। আমরা লুচিটা অ্যাভয়েড করছি কারণ যেহেতু আজকে আমাদের ফেরার দিন, লুচিটা আমরা খেতেও চাই না, মানে আমি আর আকাশ কেউই ভালোবাসিলাম। তো দাদাদেরকে বললাম, দাদারা বললো ঠিক আছে আলু পরোটা বানিয়ে দিন, সেই মতো বানিয়ে দিয়েছে। এক্সট্রা চাইলে আরো দেবে, আপাতত দুটো দিয়েছে। এখন আমরা খাওয়া দাওয়া শুরু করব, খেয়ে দিয়ে উঠে আবার দেখা হচ্ছে। ঘড়িতে এখন বাজে দুপুর 1টা, আমাদের গাড়ি একদম রেডি, মানে গাড়ি চলেও এসছে, আমরাও একদম রেডি ব্যাগপত্র নিয়ে এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের এবারের 1 রাত 2 দিনের ট্যুর প্ল্যান ছিল অফবিট পরিখি সি বিচে। তোমাদের কেমন লাগবে ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে ভুলো না। তবে আমরা খুব তাড়াতাড়ি আসছি, আর তোমাদের সাথে দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল AS উইথ ট্রাভেলের সাথে থাকো, দেখতে থাকো।